রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মাঝার মাহবুব জানাচ্ছি। এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের সর্বশেষ খবরাখবর। আমার পেছনে বেশ কিছু এলপিজির সিলিন্ডার সাজানো আছে এবং এখানে একটা সাইকেল দেখতে পাওয়া যাচ্ছে। আজকে মূলত এই সাইকেল দিয়েই আসলে সারা রাজধানীর বিভিন্ন জায়গাতে এই দোকান থেকে আসলে এলপিজির যেই সিলিন্ডার সেটি সরবরাহ করবার কথা ছিল, কিন্তু এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে কিন্তু আজকে তারা ঘোষণা দিয়েছে যে তারা এলপিজি বিক্রি করবে না, এলপি গ্যাস তারা সরবরাহ করবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানেই যে এলপিজি সিলিন্ডার সাজিয়ে রাখা হয়েছে তার ঠিক পাশেই যে এলপিজি ব্যবসায়ীর যে দোকান সেটি কিন্তু তারা ইতিমধ্যে বন্ধ করে বের হয়ে গেছে। এবং গতকালকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, যদি তারা সেই দাবি দেওয়া সরকারের পক্ষ থেকে মানার আশ্বাস না দেওয়া হয় তবে তারা অনির্দিষ্টকালের জন্য এলপিজি বিক্রি বন্ধ করে দেবেন, এমনটাই কিন্তু আজকের জন্য ঘোষণা ছিল। গতকালকে রাতে তারা আজকে থেকে এটি কার্যকরের ঘোষণা দিয়েছে। মূলত যদি একটু পেছনের দিকে যেতে হয়, যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে আসলে দেশে এলপিজির বিভিন্ন যে রিটেইলার বা খুচরা পর্যায়ে রয়েছেন সেই জায়গাতে কিন্তু এলপিজির সংকট বেশ লক্ষ্য করা গেছে। এবং যে এবং এলপিজির যাও মূলত ছিল একেবারেই চড়া মূল্যে 1200 টাকার যে সিলিন্ডার সেটি কিন্তু বিক্রি করা হয়েছে 2000 টাকা পর্যন্ত। এবং আমরা দেখেছি যে এই মাসের জন্য, জানুয়ারি মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি 1306 টাকা এলপিজি গ্যাসের জন্য, এলপিজি 12 কেজি এলপিজি সিলিন্ডারের জন্য মূল্য নির্ধারণ করে দিয়েছে। এবং এরপরেই মূলত ব্যবসায়ীরা, বাংলাদেশ এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে গতকালকে তারা প্রেস ক্লাবের সামনে তাদের দাবি দেওয়া জানিয়েছে। এবং গত কয়েকদিনে এই যে চড়া মূল্যে বিক্রি হওয়ার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু অভিযান চালানো হয়েছে এবং সেই অভিযানে কিন্তু বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে। মূলত কেন এই জরিমানা করা হলো এবং এলপিজির মূল্য যেন আবারও নির্ধারণ করে কিছুটা বাড়িয়ে ধরা হয়, এই ধরনের বেশ কয়েকটি দাবিতে কিন্তু এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এবং তারা তাদের দাবি আদায়ে আজকে এলপি গ্যাস বিক্রি করবে না, এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছে। আমরা যদি দেখি যে আসলে গত কয়েকদিন ধরে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে নভেম্বরের পর থেকে ডিসেম্বরের শুরুতে এবং বিশেষ করে মাঝামাঝির দিকে আসলে সাগরে জাহাজের উপরে নানা ধরনের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশমুখী যেই সকল স্পট বা খোলা বাজার থেকে এলপিজির জাহাজ আসবার কথা ছিল, এলপি গ্যাসের জাহাজ আসবার কথা ছিল, সেখানে নিষেধাজ্ঞার কারণে আসতে না পারায় আসলে বাংলাদেশে এলপি গ্যাসের সংকট রয়েছে, এমনটাই কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু ডিসেম্বরের শেষের দিকে এসে একেবারেই আসলে এলপি গ্যাসের দাম কিন্তু খুব বেড়ে যায় এবং ব্যবসায়ীরা এবং এও বলছিলেন যে আসলে তাদের 5ই আগস্টের পরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যেই নীতিগত তারা জটিলতায় ভুগছিলেন ব্যাংকের পক্ষ থেকে এবং যে এলসি খোলায় তাদেরকে যে সংকুচিত করা হয়েছে, তাদের যেই ব্যাংকের লেনদেনে আসলে সরকারের যে নজরদারি ছিল তার কারণে অনেক এলসি করতে পারছে না, এমনটাই কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকেও দাবি করা হয়েছে। তবে জানুয়ারির শুরুতে অর্থাৎ এই মাসের 2 তারিখ 2 জানুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিএআরসি মূল্য নির্ধারণ করে। একই দিনে লোয়াবের পক্ষ থেকে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু সরকারের সঙ্গে যে বৈঠক করা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে, সেই বৈঠকের পর হঠাৎ করেই আবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে 1,27,000 টন ডিসেম্বর মাসে এলপিজি আমদানি হয়েছে, যে জায়গাতে নভেম্বর মাসের তুলনায় প্রায় 22,000 টন বেশি, এমনটাই কিন্তু জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং এর পরেও আসলে কেন এলপিজির সংকট হচ্ছে, এই কারণে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তাদের দায় দেওয়া হয়েছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে মূলত এই সংকটটা খুচরা বিক্রেতাদের পর্যায় থেকেই আসলে সংকট তৈরি করা হচ্ছে, এমনটাই কিন্তু বলা হয়েছিল। তবে আমরা খুচরা বিক্রেতা পর্যায়ে এসে যেমনটা দেখতে পেয়েছি যে এলপি গ্যাসের যেই সিলিন্ডার সেটিতে কিন্তু বেশ সংকট রয়েছে এবং খুচরা এবং যারা
হোলসেল বা পাইকারি বিক্রেতা রয়েছেন, দুই পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে তারা কোম্পানির থেকে সরবরাহ পাচ্ছেন না। ঠিক এই ধরনের যখন এক পক্ষ আরেক পক্ষের উপর দায় দিচ্ছে, সেই দায় দেওয়ার মুহূর্তে হঠাৎ করে আবার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে কিন্তু তারা যেহেতু বাজারে যদিও সংকট রয়েছে, সংকটের মুহূর্তে আবার একেবারেই বন্ধ রাখার দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং তারা বিক্রি করবে না। সেই জায়গা থেকে আজকে সকাল থেকেই যত ধরনের রাজধানীতে যে এলপিজি দোকান রয়েছে খুচরা এবং পাইকারি সবই কিন্তু আমরা বেশ কয়েকটা জায়গাতে ঘুরে কিন্তু আমরা সেগুলো বন্ধ দেখতে পেয়েছি এবং তারা যেমনটা জানিয়েছেন যে সমবায় সমিতির পক্ষ থেকে যেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণার অংশ হিসেবে তারা আজকের এই কর্মসূচি তারা পালন করছেন এবং তাদের যেই দাবি ছিল আসলে বিআরসি যে 1306 টাকা মূল্য নির্ধারণ করে দিয়েছে জানুয়ারি মাসের জন্য, সেই জায়গা থেকে তারা এটি বাড়ানোর কথা বলছে। অপরদিকে আরেকটা নৈতিকতার প্রশ্ন আসলে এখানে যারা ভোক্তা রয়েছেন, যারা রাজধানীতে গ্যাস সংকটে ভুগছেন, তারা আসলে তাদের জায়গা থেকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তো মূল্য সরকার নির্ধারিত মূল্যে আসলে গ্যাস বিক্রি কেন হচ্ছে না সেটি নিশ্চিত করার জন্য তারা অভিযান চালিয়েছে, সেখানে কেন আসলে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করছে না, এমনটা কিন্তু আসলে ভোক্তাদের পক্ষ থেকেও প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। তবে যদি বলতে হয় যে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে ইতিমধ্যে জানুয়ারি মাসের কিন্তু মাঝামাঝি পর্যায়ে চলে আসছে শুরুর দিক পেরিয়ে এই প্রায় 20 দিনেরও অধিক সময় ধরে কিন্তু যেই বাজারে একদিকে চড়া মূল্যে এলপিজি বিক্রি, অপরদিকে কিন্তু সংকট, সব কিছু মিলে রাজধানী জুড়ে আমরা যেমনটা দেখেছি এবং রাজধানী ঢাকার বাইরেও এলপি গ্যাসের সংকটের কারণে যারা ভোক্তা রয়েছেন তাদের জন্য আসলে যে গৃহস্থালী কাজকর্ম সেটি কিন্তু আসলে একেবারেই নাজেহাল অবস্থা এবং ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে সেই জায়গা থেকে ব্যবসায়ীরা কিন্তু তাদের জায়গাতেও আবার অনড় রয়েছেন, যে পাইকারি এবং খুচরা বিক্রেতারা তাদের জায়গা থেকে অনড় রয়েছেন যে মূল্য কেন আরেকটু বাড়ানো হচ্ছে না এবং অভিযান কেন চালানো হচ্ছে এই মুহূর্তে। অপরদিকে যারা আমদানিকারক রয়েছেন, যারা দেশের বিভিন্ন দেশ থেকে এলপি গ্যাস আমদানি করে বাংলাদেশে সিলিন্ডারে সরবরাহ করছেন, তাদের জায়গা থেকেও কিন্তু বলা হয়েছে যে যে বেশ সংকটের মধ্যে তারা রয়েছেন, আমদানি সংকটের মধ্যে তারা রয়েছেন। যদিও 1,27,000 যে টন বলা হয়েছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেখানে লোয়াবের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে সেটি মূলত এলসির ডাটা এবং ব্যাংকের ডাটা এবং এনবিআরের ডাটাকে তারা ডাটার উপরে নির্ভর করে এই ঘোষণা জ্বালানি মন্ত্রণালয় দিয়েছে, এমনটাই তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সব কিছু মিলে বিশেষজ্ঞরা যেমনটা বলছেন যে গত কয়েকদিন ধরেই গণমাধ্যমের বিষয়ে যারা কথা বলছেন যে মূলত যে জ্বালানি সেক্টরে যে জ্বালানি খাতে একটা ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠেছে যারা মূলত এখানে মুনাফা লোভী, এমনটাই কিন্তু বিশেষজ্ঞদের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে যে তাদের কারণে মূলত সরকার সেই জায়গা থেকে বিআরসিকে আরও শক্ত অবস্থানে গিয়ে এটিকে নিয়ন্ত্রণ করবার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এবং বিশেষজ্ঞদের যেটি পরামর্শ যে সেই জায়গা থেকে সরকারকে আরও শক্ত অবস্থানে যেতে হবে এবং এলপিজির যেই বাজার বাংলাদেশে এখনও পর্যন্ত চাহিদার যে 1,50,000 মেট্রিক টনের মতো, সেইখানে অন্ততপক্ষে অর্ধেক সরকার যেন নিজস্ব ব্যবস্থাপনায় আমদানি করে বাজার সরবরাহ করে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞদের পক্ষ থেকেও বলা হয়েছে। কারণ যদি বাজারে এইভাবে এলপিজির সংকট হয় এবং চড়া মূল্যে গ্যাস বিক্রি করা হয়, তাহলে ভোক্তার যে অধিকার সেটি কিন্তু বরাবরের মতোই ক্ষুণ্ণ হচ্ছে এবং সব ভোগান্তির দায় কিন্তু আসলে ভোক্তার ঘাড়ের উপরে গিয়ে চাপছে, এমনটাই কিন্তু সব পর্যায় থেকে বলা হচ্ছে। এই ছিল আজকে এলপি গ্যাসের যেই ব্যবসায়ীদের ধর্মঘট বা অনির্দিষ্টকালের জন্য এলপি গ্যাস বন্ধের যে ঘোষণা, তার সবশেষ খবরাখবর।